ঝরঝরে ফ্রাইড রাইস, সাথে যদি থাকে মশলাদার চিকেন কষা, পরিবারের সবার সাথে আড্ডা হবে জমজমাট, আর পেট পুজোটাও হবে একদম খাসা। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগ ভেজ ফ্রাইড রাইস আর এর সাথে চিকেন কষা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি গ্রিন বেল পেপার, সাথে ক্যারট, আর এখানে ছিল বিনস। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি সবজিগুলো লম্বা লম্বা করে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। আর ফ্রাইড রাইসের জন্য এখানে ইউজ করছি চিনি গুঁড়া চাল। আর চিনি গুঁড়া চাল দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো চালটা ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে গরম পানিতে চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর পোলার চাল রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এটা 80% আমরা সেদ্ধ করে নিব। এর মধ্যে লবণ আর তেল দেওয়া হয়েছে, তেল দেওয়ার কারণ যাতে ভাতটা ঝরঝরে থাকে। ভাতটা রান্না হয়ে গেলে ফ্যানের নিচে দিয়ে ভালোভাবে ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা পানি ঝরিয়ে নিয়েছি ভাত থেকে, এবার ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে সয়াবিন তেল দেওয়া হয়েছে, এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হলো ডিম। এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়ে আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি ডিমটা একটা বাটিতে তুলে নিয়ে এবারে সেই কড়াইয়ের মধ্যেই সয়াবিন তেল দেওয়া হয়েছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু সয়াবিন তেলেই করলে বেশি টেস্ট হয়। তারপর এর মধ্যে দেওয়া হয়েছে রসুন কুচনো রসুন দেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। সাথে কিন্তু লবণও দেওয়া হয়েছে যাতে এগুলো গলে যায় ভালোভাবে। এবারে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টেস্টিং সল্ট দেওয়া হয়েছে। আর এই যে আমি অফ ক্যামেরাতে গাজর, বিনস আর হলো এই যে ক্যাপসিকাম এগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে বেশি টেস্ট হয়, অনেকে আবার এগুলো সেদ্ধ করেও ব্যবহার করে ফ্রাইড রাইসে, কিন্তু আমার কাছে ভেজে নিলে বেশি ভালো লাগে, টেস্ট লাগে। এরপরে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঢাকনা যাতে একটু সেদ্ধ হয়। এবার এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ক্যাপসিকাম। আমি কিন্তু ক্যাপসিকামটা না ভেজেই দিয়েছি, কারণ এটা সালাদের ক্যাপসিকাম আমি ইউজ করেছিলাম এর মধ্যে। এগুলোর মধ্যে একটু লবণ অ্যাড করে এগুলো ভেজে নেওয়া হয়েছিল। এবার দেখো আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে ভেজে রাখা সবজিগুলো তার উপরে রান্না করে রাখা ভাতটা, এবং এর উপরে আবারও সবজি দিয়ে ভাত দিয়ে একে একে লেয়ার করে এটা কিছুক্ষণ কুক করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই ভেজে রাখা ডিমগুলো, সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আর ফ্রাইড রাইসে কিন্তু একটা জিনিস মাস্টলি অ্যাড করতে হবে, সেটা হলো গোলমরিচ গুঁড়ো, না হলে ফ্রাইড রাইসে আসল টেস্টটাই আসে না। আবারও এর মধ্যে ভাত দিয়ে এর উপরে ডিম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ ভেজ ফ্রাইড রাইস। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অন্যরকমভাবে এক চিকেন কষার রেসিপি। প্রথমে একটা কড়াইয়ে সয়াবিন তেল দেওয়া হয়েছে। যেহেতু এই চিকেনটা খুব কষা কষা করে রান্না করব, ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক টেস্ট লাগবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে মাংসটা একটু শক্ত শক্ত থাকে। এইভাবে চিকেনটা রান্না করলে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। ভাতের সাথে অন্যরকম স্টাইলে বা পোলাওয়ের সাথে অন্যরকম স্টাইলে রান্না করলে ভালো হবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণও অ্যাড করে দেওয়া হলো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা ভেজে নেওয়া হয়েছে। আর মাংসটা ভেজে নেওয়ার কারণ এতে মাংস রান্নায় অন্যরকম টেস্ট আসে। এবারে অন্য একটা কড়াই গরম করে নেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়া হয়েছে। আর পেঁয়াজ ভাজার সময় সবসময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিবেন, এতে পেঁয়াজটা গলে গিয়ে ভাজা হতে সাহায্য করে। এই তো কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করা হলো শুকনা মরিচ বাটা। আর যে কোনো মাংস রান্নাতেই শুকনা মরিচ বাটা অ্যাড করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়েছে।
এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ঝরতে শুরু করে ততক্ষণ রান্না করে নিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করতে হবে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর মশলা যতক্ষণ কষানো হবে এর টেস্টও কিন্তু বেশি হবে বেশি সময় ধরে কষালে। এরপর এর মধ্যে পানি অ্যাড করে দেওয়া হয়েছে, পানিটা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেওয়া হলো। এই তো এবার অ্যাড করে দেওয়া হলো ভেজে রাখা মাংসগুলো। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালার এসেছে মাংসটাই দেখো। 15 থেকে 20 মিনিট ধরে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো মাংস থেকে পানি ঝরতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো জিরা বাটা। জিরা বাটাটা পরে দিলে অন্যরকম একটা টেস্ট হয়। এখন মাংসটা সেদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ টেস্টি লাল লাল ঝাল ঝাল মাংস কষা। আর এই যে দেখো খাবারের প্লেটটা আমি ঠিক এইভাবে সাজিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।